যখন মুখে কিছু ভালো লাগে না তখন না এইরকম বাটাবুটি ঝাল ঝাল বাটাবুটি করে আমি কিন্তু ভাত দিয়ে খাই, খুবই ভালো লাগে। কারণ আমি একটু বাটাবুটি খেতে ভালোবাসি, আর এই বাটাবুটি দিয়েই কিন্তু ভাতটা খাওয়া যায়। বাড়িতে কিন্তু অনেক রকম নানান রকম তরিতরকারি হয়েছে, কিন্তু মাঝে মধ্যেই কিন্তু মুখে কিন্তু এইসব ভালো লাগে না তরিতরকারি খেতে। তবে এরকম মানে বাটাবুটি হলে না এইটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যায়, আর বাটাবুটিটা না একটু ঝাল ঝাল হতে হবে। তো আজকের কিন্তু কিছুই না, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এই জিনিসগুলো বানিয়ে নিয়েছি। তো প্রথমেই বেশ অনেকটা পরিমাণে রসুন ছাড়িয়ে নিয়েছি। তো সেই রসুনগুলো অল্প সর্ষের তেলের মধ্যে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে এখানে ৩-৪টে ছোটো ছোটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, তো সেগুলোকেও হালকা ভেজে নিয়েছি। এদিকে কয়েকটা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে নিয়েছি, একটু বেশি করে লঙ্কা দিয়েছি। আর অল্প পরিমাণের একদম ২-৪টে মতন চিংড়ি ভাজা রাখা ছিল, তো সেই চিংড়ি ভাজাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমাদের কাছে না থাকলে নাই দেবে। তো পেঁয়াজ আর রসুন দিয়েই শুধু মানে বাটাটা করবে, এতেও কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে মোটামুটি সমস্ত কিন্তু ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু এবার শিলের মধ্যে বেটে নিয়েছি। বাটার আসল টেস্ট কিন্তু আসে শিলের মধ্যেই। তো এটা কিন্তু বাটতে বেশি কষ্ট হয় না, দুবার বাটলেই কিন্তু হয়ে যায়। একদম মিহি বাটতে হবে না, একটু ছাবা ছাবা থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো এই যে বাটাটা দেখে কিন্তু এখন ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু জিভে আমার জল চলে আসছে। তো এই যে শিলের মধ্যে যেটুকু বাটা লেগে আছে সেটুকু বাটাও আমি মিস করব না, কারণ এই বাটাটাই কিন্তু অনেকটাই টেস্ট। ওর মধ্যে একটু ভাত মাখিয়ে খেয়ে নিলাম, দারুণ টেস্ট লাগছিল। বিশ্বাস করো, তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে।